কমেন্ট দিয়ে শুরু করতে চাই। এই পোস্টগুলোর কমেন্টের মধ্যে একজন লিখছে 16 বছর অনাহারে থাকার পর এই প্রথম ফসল কেটে নিজের ঘরে তুলল এই বিএনপি নেতা। এটা বলার কারণটা হচ্ছে কি যে দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থাকার পরে বিভিন্ন জায়গায় এরকম ঘটনাগুলো ঘটছে, পত্রিকাতে সবগুলো আসছে না। তো আসুন চলুন দেখি মূল ঘটনাটা কি। বিখ্যাত একটা কবিতা ছিল, দুটা পংক্তি বলছি যে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে, কিন্তু যোগের এই পরিবর্তনে বিষয়টা চলে আসছে অন্যের খাবার ছিনিয়ে আনবো আমার এই মুখে। মাত্র গেল গতকালকেই বিএনপির বস হিসাবে যিনি খ্যাত আছেন তারেক রহমান, তিনি বলছিলেন বিএনপির নাম ভাঙিয়ে যদি বাংলাদেশের কোথাও কোনো চাঁদাবাজি চলে তাহলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আসলে এই কথাগুলো কি কাজে দিচ্ছে কিছুটা, আবার কিছু কিছু জায়গায় দিচ্ছে না। বিশেষ করে লোকাল এরিয়াগুলোতে এই কথাগুলোর আওয়াজ ওইভাবে পড়ছে না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আমাদের কাজ, যতটুকু পারি। আজকে পরিচয় করিয়ে দিতে চাই একজন খেকুর সাথে। কি খেকু? তিনি ধান খেকু। ধানের শীষ মনে করছে মার্কাটা আমার, তো আশেপাশে খেতে যদি কারোর ধান থাকে ধানগুলো আমার, এই চেতনাটা ধারণ করে ফেলছেন একজন বিএনপি নেতা। দর্শক, কথা বলছি বরগুনার আমতলীর ঘটখালি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি অভিযোগ করে বলছেন তার যে জমির ধান আছে রাতের আধারে কেটে দিয়েছেন কষ্ট করে আপনার বিএনপির একজন নেতা। তো কষ্ট করে কেটে দিয়ে কি করছেন? না ছাত্রলীগ ধান কেটে যেমন অনেকের বাড়িতে পৌঁছে দিছে এরকম না, তিনি আবার নিজের মনে করে এগুলা রাতের আধারে নিজের বাড়িতে নিয়ে গেছেন। আর অভিযোগ উঠেছে এই বিএনপি নেতার বিরুদ্ধে। তো কে বিএনপি নেতা? অভিযুক্তরা হলেন আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ তুহিন মৃধা, ডালিম হাওলাদার এবং জুয়েল মাতব্বর। এই তিনজন মেইন, আর তাদের নেতৃত্বে এই মহান কাজে আরও সহযোগিতা করছে 20 থেকে 25 জন আরও ব্যক্তিত্ব। ঘটনাটির প্রেক্ষাপট হচ্ছে 24 ডিসেম্বর দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই শিক্ষক এই অভিযোগ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলছেন, উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে বাবা মায়ের 4.8 একর জমি তার রয়েছে। ওই জমি আমি এবং আমার 3 ভাই এটা দেখভাল এবং ভোগ দখল করে আসছি। গত শুক্রবার রাতে আমার ওই জমির পাকা ধান ডালিম হাওলাদার এবং জুয়েল মাতব্বরের নেতৃত্বে 20-25 জন নিজেদের মনে করে রাতের আধারে কেটে নিয়ে গেছে। পরদিন শনিবার সকালে বিষয়টি আমতলী থানার ওসিকে অবহিত করলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এটা হচ্ছে আমাদের কিছু কিছু জায়গায় পুলিশের এখনও এই মানসিক সমস্যা। এটা কেন? আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, এই সেন্সে এই অভিযোগগুলো কিন্তু সত্য। অনেক জায়গায় হয়তো আমরা কাগজ কলমে বল দেওয়া দেখাইতে পারবো না যে কোনো একটা কিছু আসলে বিএনপির বিরুদ্ধে কোনো একটা অ্যাকশনে যাইতে তারা কিছুটা টেনশানে পড়ে। কেন? আগামী দিনে আসবে, তো সেই আগামী দিন তো অনেক দেরি আছে। আর আসলেও কি হয়েছে? তারেক রহমান কি বলতেছে আপনি শোনেন নাই? মানে আপনাকে তো বুঝতে হবে এই পালসটা। এগুলার জন্যই কিন্তু মাঝখানে পুলিশের উপরে মানুষের এই ক্ষুব্ধ একটা গোস্বা তৈরি হয়েছিল। সারা বাংলাদেশে আপনারা যা দেখছেন তাই ঘটছিল। এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। যেহেতু বিএনপির যিনি প্রধান আছেন তিনিই বলছেন যে এই ধরনের কর্মকাণ্ড বিএনপির নাম ভাঙিয়ে কেউ করলে, যে কোনো জায়গায় এরকম লুটপাট করলে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে। তো তার বক্তব্য যে উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা তার ভাগ্নে, তো তারই পরোক্ষ মদদে সন্ত্রাসীরা রাতের আধারে তার ধান কেটে নিয়েছে। আর তারা ধান নিয়েই ক্ষান্ত হয়নি, উল্টো তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি এবং আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশ এবং প্রশাসনকে দ্রুত সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। অভিযুক্ত ডালিম হাওলাদার ধান কাটা এবং প্রাণনাশের হুমকির কথা অস্বীকার করেছেন। মনিরুজ্জামান বাবুল এবং তার লোকজন, তারা নাকি শিক্ষক এবং তার লোকজন তারা ধান কেটে নিয়ে মিথ্যা দায় চাপাচ্ছেন। তিনি যে ধান কেটে নিয়েছেন সেটা নাকি আবার প্রমাণও আছে। তো উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা বলছেন ওই জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে পারিবারিক বিরোধ আছে, আর আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা। ওসি সাহেব বলছেন এই বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে। নিয়ে আনেন, যেহেতু সংবাদ সম্মেলন করছে, পারিবারিক ঝামেলা হোক যেটাই হোক, নামটা তো বিএনপির আসছে পত্রিকাতে। আগে এরকম আসতো বদরুল লীগ, ওই যে খায়রুল লীগ,
আপনি যখন কোনো একটা দলের পদ পদবিতে থাকেন, যে কোনো কাজ করলে এটা দলের ট্যাগচ হিসাবে চলে আসে। এগুলো থেকে ক্ষান্ত হন। পারিবারিক সমস্যা থাকলে অন্যভাবে সমাধান করবেন। আর আগামী বাংলাদেশ আমরা কিন্তু পরিবর্তিত দেখতে চাই। এগুলোর কারণেই কিন্তু অনেকটা ঘটনা ঘটছে এই দেশে, আবারও ঘটতে পারে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।